নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ধুন্দুল দিয়ে দারুণ একটি কষা কষা ঝাল ঝাল রেসিপি শেয়ার করছি। এই সময় বাজারে বেশ ভালো ধুন্দুল পাওয়া যায়, তা দিয়ে এই রেসিপি তৈরি করে রুটি বা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। দারুণ লাগে খেতে। চলুন তাহলে আর বেশি কথা বলছি না, ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য আমি এখানে 1 কেজি ধুন্দুল ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে তারপর এইভাবে কেটে নিয়েছি। কাটার পর কিন্তু একদমই ধুতে যাবেন না, নাহলে রান্নায় অনেকটা জল উঠবে, পরে টানাতে অসুবিধা হতে পারে। এবার রান্নাটা করার জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এইভাবে একটু খুন্তির সাহায্যে তেলটাকে চারিদিকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়েছি। পেঁয়াজটাকে চপারের সাহায্যে ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে ফ্লেমটা একটু হাই করে দিয়ে 2 মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে। এতে করে পেঁয়াজটা খুব বেশি নরম হবে না, তবে বেশ তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব আদা আর রসুন কুচি। আদা আর রসুন কুচিটা দেওয়ার পর আঁচটা একটু কমিয়ে দিতে হবে, আর আরও 2 মিনিটের মতো এটাকে আমরা ভেজে নেব। এখানে এই সব কিছুকে ভাজা হয়ে গেছে, হালকা একটা সোনালি রং চলে এসছে। এবার এর মধ্যে একে একে আমরা গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো। একটু ভালো রং আনার জন্য এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি 1/2 চা চামচ। ঝালের জন্য নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। এটা দিয়ে দিয়েছি আমি জিরের গুঁড়ো 1 চা চামচ। ধনে গুঁড়োটা জিরে গুঁড়োর তুলনায় একটু বেশি দিতে হবে, 1.5 চা চামচের মতো দিয়েছি। এবার স্বাদ মতো নুনটা এই সময় দিয়ে দিতে হবে। 1 কেজির আন্দাজে আমি এখানে 1 চা চামচের মতো নুন দিয়েছি। এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ধুন্দুল রান্নায় কিন্তু বেশি পরিমাণে নুন দিতে যাবেন না, কারণ এটা যতটা পরিমাণ দেখা যায় কাটার সময় তার থেকে অনেকটা কমে যায়। এই সব মশলা খুব ভালো করে মিক্স করে নিয়ে আঁচটা কমিয়ে রেখে 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়েছি। যারা টমেটো ছাড়া রান্নাটা করতে চান টমেটো ছাড়াও করতে পারেন, বা চাইলে একটু আমচুর পাউডারেরও ব্যবহার করা যেতে পারে। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে রাখা ধুন্দুল। ধুন্দুল দিয়ে সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় আমরা আঁচটা মাঝারি করেই রাখবো। মাঝারি আঁচে এটাকে 4-5 মিনিট ঢাকা ছাড়া এইভাবেই আমাদের কষিয়ে নিতে হবে। দেখবেন যে এর থেকে একটু একটু করে জল উঠছে। আর 5 মিনিট সময়ের রান্নার মধ্যে 1 থেকে 2 বার এটাকে নাড়াচাড়া করে নেবেন, না হলে তলায় মশলাটা লেগে যেতে পারে। ধুন্দুলটা এইভাবে মশলার সাথে ঢাকা ছাড়া ভেজে নিলে যে একটা তিতকুটে স্বাদ হয় লাগে অনেকদের, সেটা থাকে না। কষা কষা যে একটা স্বাদ হয় সেটা চলে যায়। তো এখানে মোটামুটি আমি 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ছাতু। ছাতুটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ছাতুটা দিয়ে ভালো করে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে। এতে করে আমরা যখন লাস্টের দিকে এটাকে একটু ঢাকা দিয়ে নরম করার জন্য রান্না করব, তখন খুব বেশি পরিমাণে জল উঠবে না। আর জলটা উঠলেও সেটা আমরা খুব তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারবো। ছাতুটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে আরও 2-3 মিনিটের মতো রান্না হতে দিলাম। 2-3 মিনিট পর আমরা ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার সব কিছুকে ভালো করে মিক্স করে দেব। দেখতেই পাচ্ছেন একটু জল উঠেছে, তবে এটা ঠিক আছে। যেহেতু আমরা ছাতু দিয়েছিলাম তাই খুব বেশি পরিমাণে জলটা টানাতে অসুবিধা হয়নি। তো ধুন্দুলটা মশলার সাথে এরকম গা মাখা রেখেই আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর এই রেসিপিটা আপনারা রুটি ভাত দুইয়ের সাথেই সার্ভ করতে পারেন, খেতে দারুণ হয়। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।